হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি রাব্বি হাসান রাতুল। তো আজকে আমি যে সম্পর্কে কথা বলবো সেটা হচ্ছে এই লিথুয়ানিয়ার ব্যাংক স্টেটমেন্ট সম্পর্কে। তো বর্তমান সময়ে দেখা যাচ্ছে লিথুয়ানিয়ার ব্যাংক স্টেটমেন্ট সম্পর্কে ওইরকম ভিডিও নেই। বেশিরভাগ স্টুডেন্টই দেখবেন যারা স্টুডেন্ট অ্যাপ্লিকেট আছে, ব্যাচেলর ডিগ্রি অথবা মাস্টার ডিগ্রি যারা আছে, তারা এই ব্যাংক স্টেটমেন্টের কারণে ভিসা রিজেক্ট খাইতেছে। তো সে সম্পর্কে আজকে আমি বিস্তারিত ধারণা দেব, যেন আর কারো ভিসা রিজেক্ট না খায়। মানে কি করতে হবে, টোটাল কত টাকা দেখাতে হবে, বা এই কয় মাসের ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে, ব্যাংক ম্যাচুরিটি কত মাস দেখাতে হবে। তো আজকে সেই সম্পর্কে অবশ্যই বুঝে গেছেন যে কোন সম্পর্কে ভিডিও বলবো। অবশ্যই সবার জন্য ইম্পর্টেন্ট, কারণ আপনি সব প্রসেস করলেন কিন্তু দেখা গেল যে সব ঠিক আছে, কিন্তু এই ব্যাংক স্টেটমেন্টের জন্য আপনার ভিসাটা রিজেক্ট হয়ে গেল। মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, তো সেক্ষেত্রে যদি আমরা ভিসা রিজেক্ট খাই সেক্ষেত্রে দেখা যায় 60 থেকে 1,20,30,000 1,50,000 টাকা পর্যন্ত মানে লস হয়ে যায়। তো সেই লস জানি না যায়, আর সে সম্পর্কে বিস্তারিত ভিডিও দেব। আজকের ভিডিওতে হচ্ছে আপনারা বুঝেই গেছেন লিথুয়ানিয়ার ব্যাংক স্টেটমেন্ট সম্পর্কে। আর লিথুয়ানিয়া যেতে টোটাল কত টাকা লাগে তো সেটা আমি আগের একটা ভিডিওতেও দিয়েছিলাম। মানে আপনারা যা দেখে আসতে পারেন, যদি উপকৃত হন তো আমারই তো ভালো, আমার জন্য একজন উপকৃত হয়েছে। তো লিথুয়ানিয়ার 2026 সালের নিয়ম অনুযায়ী লিথুয়ানিয়াতে যেতে আগে যেমন 12 লাখ থেকে 8 লাখ থেকে 12 লাখ টাকা দেখালেই মানে হয়ে যেত। তো এরকম মানে সেফ জোনে থাকতো, কিন্তু বর্তমান সময়ে ভিসা রিজেক্টের কারণে দেখা যাচ্ছে এই 15 লাখ থেকে 16 লাখ টাকা মানে সেফ জোন। তো চেষ্টা করবেন যে 15 লাখ থেকে 16 লাখ টাকা দেখানোর জন্য। আর আগে মানে বিগত বছর বা তার আগে 1 মাসের ব্যাংক স্টেটমেন্ট দেখালে যাওয়া যেত, 2 মাসের ব্যাংক স্টেটমেন্ট দেখালে যাওয়া যেত, 3 মাসের ব্যাংক স্টেটমেন্ট দেখলেও দেখালে যাওয়া যেত। তো মানে এটা না যে 3 মাসের ব্যাংক স্টেটমেন্ট দেখালে যাওয়া যায় না, এখনও যায়, কিন্তু এখন বর্তমান সময়ে রিজেক্টের পরিমাণ এত মানে বেড়ে গেছে যে এই ব্যাংক স্টেটমেন্টের কারণে। অবশ্যই চেষ্টা করবেন 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট দেখানোর জন্য। যদি ভিসা রিজেক্ট না খাইতে চান বা টাকা যদি লস না খাইতে চান, তাহলে অবশ্যই আপনার ব্যাংক স্টেটমেন্ট 6 মাসের দেখাবেন। তো ব্যাংক স্টেটমেন্ট 6 মাস দেখালে একেবারেই 100-এর ওপর 100 মানে একটা সেফ জোনে থাকবেন। যান তো লিথুয়ানিয়া যাওয়ার 6 মাস থেকে 4-5-6 মাস আগে থেকেই একটা ব্যাংক নিজের নামে সেভিংস অ্যাকাউন্ট একটা খুলে নেবেন, ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন। তো এটা খোলার পরে মানে সেখানে আপনার লেনদেন করবেন। এই 50,000 টাকা তো রাখলেন, আবার 20,000 টাকা উঠাইলেন, এভাবে মানে এই 4-5 মাস কী করবেন, লেনদেনের উপরে থাকবেন। ওই যে অ্যাকাউন্ট দিয়ে আপনি স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করবেন, যে এই ব্যাংক স্টেটমেন্ট যে অ্যাকাউন্টে দেখাবেন, তো সেটাতে লেনদেন মানে করবেন, যে মানে মানে দেখবে তারা যে আসলে এটা কি আপনার ফেক ব্যাংক স্টেটমেন্ট নাকি রিয়েল স্টেটমেন্ট। তো সেক্ষেত্রে আপনারা বেশি লেনদেন করবেন, যে অ্যাকাউন্ট করবেন সেটা দেবে লেনদেন করার ট্রাই করবেন। তো এগুলা করলেই হয়ে যাবে। তো আর বর্তমানে এটার কারণে এই ব্যাংক স্টেটে মানুষ বোঝে না, মানে প্রথমে অ্যাকাউন্ট খুলে দিয়ে অ্যাপ্লাই শুরু করে যায়, অফার লেটার পাওয়া যায়, এম্বাসি ফেস করে, এই যে তারপরে দরাটা খায় যায়। তো আপনারা অবশ্যই এটার জন্য আগের থেকে ব্যাংক অ্যাকাউন্ট একটা খুলে নেবেন। প্রথমত একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে নেবেন, 5-6 মাস আগে লেনদেন বেশি লেনদেন করবেন। তো লেনদেন করার পরে তারপরে হচ্ছে লেনদেন করবেন, তারপরে সব যাই 15-16 লাখ টাকা তো সেফ জোন সেটা ব্যাংক অ্যাকাউন্টের ভিতর রাখবেন, লেনদেন করবেন। ইনশাল্লাহ আমি মনে করি এটা নিয়ে কোনো প্যারা খাওয়ার দরকার নাই। আর ভুলেও এই যে এই কাজগুলো করবেন না, যে কোনো একটা ব্যাংকে টাকা দেখাইলেন, মানে কোনো ব্যাংকে যায় ম্যানেজারের লগে মানে 20-25 হাজার টাকা দিলে, এখন তো অভাব নাই মানে দেখানো দেওয়া। তো এরকম দেখায় দিলে কি হয়, এই যে আপনার ট্রানজেকশনটা মানে দেখা যাইতে মানে মানে দেখবে না, হঠাৎ করে 15-16 লাখ টাকা তাদের কাছে একটা লেগে যাবে, কি রে 15-16 লাখ একবারে কিভাবে গেল। তো এরকম জানি না হয়। তো ব্যাংক স্টেটমেন্ট এভাবে দেখাবেন আর নিজের ট্রাই করবেন। আর একটা কথা, যদি আপনার কাছে একেবারে ব্যাংক স্টেটমেন্ট নাই তো সেক্ষেত্রে কি করবেন। তো আসলে যায় এরকম অনেক অ্যাভেলেবেল স্টুডেন্ট আছে, এবারও আছে যায়। তো আগে থেকে একটা অ্যাকাউন্ট খুলবেন 5-6 মাস আগে, তো সেখানে লেনদেন করতে থাকবেন। করার পরে যে ব্যাংকের মাধ্যমে আপনি দেখান ব্যাংক স্টেটমেন্ট, সেখানে কিছু টাকা দিলেই হয়তো দিয়ে দেয় আমার জানা মতে। এটা আমি এত কথা না বোঝা বললে হয়। তো ব্যাংকের ম্যানেজারের সাথে কথা বললেই ইনশাল্লাহ তারা কিছু বোঝে নিত।
ওইটার মাধ্যমেই ইনশাল্লাহ দেখাই দেবে। তো আগের থেকেই কিন্তু অ্যাকাউন্ট খুলতে হবে, ট্রানজ্যাকশন করতে হবে, লেনদেন করতে হবে, আর ওইটা ওই ভিতরে মানে নিজের আপনার অ্যাকাউন্টের ভিতরে ঢুকিয়ে দেবেন, তারপরে হয়ে যাবে। তো আজকে এই ভিডিওটি, নেক্সটে আর নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই সবার মাধ্যমে ছড়িয়ে দিবেন, সবার যেন উপকৃত হয়। ইনশাল্লাহ আমিও জানি একটা অনুপ্রেরণা পাই। তো আজকের মতো ভিডিওটি এইটুকুই। আল্লাহ হাফেজ।